দর্শক, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, উত্তরায় প্রশিক্ষণ বিমানে বিধ্বস্ত নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের সাগরের বাড়িতে চলছে শোকের মাতম। সেখানে আছেন আমাদের সহকর্মী রাশিদুল হক রুশো। সবশেষ অবস্থা তার কাছ থেকে আমরা জেনে নিব। রুশো, আপনি ফ্লাইট লেফটেন্যান্টের বাসার সামনে আছেন, সেখানে নিশ্চয়ই একটা হৃদয় বিদারক ঘটনা অবস্থার তৈরি হয়েছে, আসলে এতে কোনো সন্দেহ নেই। কি বলছেন তার স্বজনরা, কারোর সাথে কথা হয়েছে কিনা, বিস্তারিত যদি আমাদেরকে একটু বলেন। এখানে আছি ফ্লাইট লেফটেন্যান্ট ইসলাম সাগরের বাসার সামনে। যে বাসার যে চিত্রটি আসলে প্রকৃতিও কেমন জানি, তাদের যে পরিবারের ভেতরে শোক, সেই শোকে মনে হয় প্রকৃতিও কাতর হয়ে উঠছে। এখনই আমরা দেখছি যে রাজশাহীর আকাশ কালো মেঘে ঢেকে গেছে, মেঘ ডাকছে যে কোনো সময় অঝরে বৃষ্টি নামতে পারে। এই স্বজনদের চোখের কান্না বা আহাজারি, তাদের যে প্রাণবন্ত একজন টগবগে তরুণ পরিবারের সদস্য হারিয়ে, তাদেরও কিন্তু মনের অবস্থা ঠিক সেই রকমই। আমরা যতদূর জানতে পেরেছি যে তাদের এই ঢাকায় যে জানাজার নামাজে অনুষ্ঠিত হবার কথা, সেটি হবার পরপরই হেলিকপ্টার যোগে তৌকিরের মরদেহ রাজশাহী এসে পৌঁছবে এবং রাজশাহী জেলা স্টেডিয়ামে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে রাজশাহী মহানগরীর ফকুড়া যে কবরস্থান আছে, সেখানে তাকে সমাহিত করা হবে। এমন তথ্যই পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়েছে এবং এটি মোটামুটি নিশ্চিত আমরা বলতে পারি, কারণ আমরা তৌকিরের নানা, বড় চাচা, তাদের সাথে আমরা কথা বলে বিষয়টি কিন্তু নিশ্চিত হয়েছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পরিবারের সমস্ত সদস্যরা তারা এখানে উপস্থিত আছেন এবং তারা কিন্তু যেটি এখন অপেক্ষায় রয়েছেন, তাদের সন্তানকে শেষবারের মতো একবার দেখবার, তাকে বিদায় জানাবার সেই প্রক্রিয়ায় কিন্তু তারা আছেন। সকলেরই ভেতর আমি নিশ্চিত করেই বলতে পারি যে তাদের যে ভেতর বা অন্তর, সেটি হয়তো ফেটে যাচ্ছে। আমরা এর পরেও আসলে একটু কথা যদি একটু বলে নিতে চাই। আমরা জেনেছি যে জেলা স্টেডিয়ামে জানাজা পুরাই কবরস্থ করা হবে, এই সিদ্ধান্তটি আসলে ঠিক আছে এখন পর্যন্ত? যে এখন পর্যন্ত সেই সিদ্ধান্তই আছে। তো এই হলো এখন আসলে মূলত যে পরিবারের অবস্থা আপনি দেখ